আসসালামু আলাইকুম। শাহ আলম কানাডা থেকে একটি জব ফেয়ার সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিচ্ছি। একটা জব ফেয়ারে উপস্থিত ছিলাম। ওখানে দেখলাম যে মিনিমাম 7 থেকে 8টা দেশের লোক আছে, যারা অনেকে রিফিউজি ক্লেমে আছে, যারা যে কোনোভাবেই কানাডাতে আসছে, তাদের ওয়ার্ক পারমিট আছে, অনেকে রেগুলার পার্ট টাইম কাজ করছে অন্য জায়গায় এবং আরেকটা জব খুঁজছে। এমনিভাবে বিভিন্ন দেশের লোকেরা ওখানে উপস্থিত হয়েছেন। কিন্তু মজার বিষয় হলো, যারা বিভিন্ন দেশ থেকে কানাডাতে আসছেন, চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, বা কেউ কেউ পাচ্ছেন পার্ট টাইম বা ফুল টাইম। কিন্তু আমাদের যে ধারণা ছিল যে আমরা বিভিন্ন দেশ থেকে যারা আছি এখানে, আমাদের জব ক্রাইসিস থাকা স্বাভাবিক, কারণ জবের জন্য এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। অনেকের সেই রিকোয়ারমেন্টগুলো নাই, ফুলফিল করতে পারছে না। যেমন শুধু ইংরেজি জানলে হবে না, ইংরেজির পাশাপাশি অনেক কোম্পানির রিকোয়ার আছে যে আপনি ফ্রেঞ্চ জানতে হবে এবং তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ তো থাকবেই। তো এগুলোর কারণে আমরা হয়তো বলি যে আমাদের জবের একটা ক্রাইসিস আছে। কিন্তু মজার বিষয় হলো যে জিনিসটা ওখানে দেখলাম, যে সেখানে চাকরির জন্য শুধু এই 5-6টা দেশের লোক যে হাহাকার করছে তা না, ওখানে কানাডিয়ান রয়েছে, যাদের জন্ম কানাডাতে, সেটা বাই বার্থে অথবা তাদের বাবা মা সূত্রে যারা ওখানে নাগরিক, যারা প্যারেন্টস আসছে এবং তারা বার্থ হয়েছে, সেই ক্ষেত্রে তারা নাগরিক হয়েছে এবং কানাডায় স্টাডি আছে, কানাডিয়ান সার্টিফিকেট আছে, তারাও সেখানে জবের জন্য লাইনে দাঁড়িয়েছে। তো আফটারঅল বলবো যে জব ফেয়ার থেকে যে জিনিসটাকে দেখলাম সেটা হলো যে সত্যিকার অর্থেই এমন একটা মন্দা একটা অবস্থা চলছে, যেখানে জবের জন্য সবাই হাহাকার করছে। কানাডা আসার আগে অবশ্যই একটু চিন্তা করবেন আপনি কী কাজ করবেন। ভালো থাকবেন।